যারে চায় তার লোকে দুঃখী থাকলেও শান্তি আছে, আর মন যারে চায় না, সহ্য হয় না, তার লোকের আশপাশে থাইকাও শান্তি পাওয়া যায় না। মনের বিরুদ্ধে যায় কি মানুষ বাঁচতে পারে ক? তুই যে আমার সুখ, তুই আমার কামনা। আমার বাবার আদরের রাজকন্যা হলেও রাজপ্রাসাদে জন্ম হয়নি, তবে রানীর মতো করেই বড় করার চেষ্টা করেছে আমার বাবা। একটা কথা বলতে দেরি, আমার বাবার করতে দেরি হয়নি। আমার বাবার সব থেকে আদরের মেয়ে ছিলাম আমি। আমাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল, তবে কোনো কিছুই আর পূরণ হয়ে ওঠেনি। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেলেছি। আব্বুর হয়তো অনেক ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, যত্ন পেয়েছি, কিন্তু তাকে আমি কোনো কিছুই দিতে পারিনি। এমনকি তাকে কখনোই বুঝাতে পারিনি তাকে আমি কতটা ভালোবাসি। মাথার উপরের বাবা নামের এই ছাদটা না থাকলে পুরো দুনিয়াটাই যেন অন্ধকার। প্রতিটি বাবাই তার মেয়েকে রাজরানী করে রাখে। বাবা না হারালে হয়তো বাবার মূল্যটা কোনোদিনই বুঝতে পারতাম না। মেয়ে হোক বা ছেলে হোক, সবার জন্যই মা বাবা দুইজনই থাকায় অনেক প্রয়োজন। আব্বুর কথা বলতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়। যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম তাকে ছাড়া কিভাবে যে এতগুলো বছর পার করে দিয়েছি নিজেও বলতে পারবো না। তবে যাই হোক, আজকে সকালটা ছিল শুক্রবারের দিন, আর শুক্রবার মানে বাসায় একটু স্পেশাল রান্না বান্না করাই লাগে। ঘুম থেকে উঠে আমি আমার ঘরটাকে আজকে পরিষ্কার করে ফেলেছি। বেশ কয়েকদিন থেকে আমার জানালা আর ঘরে ঝুল টুল পরিষ্কার করা হয়েছিল না। এলোমেলো ঘর, ধুলাবালি দেখলে যেন আমার একদমই ভালো লাগে না। আজকে রান্না করতে এসে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আমার মশলাপাতি সবই শেষ। সবসময় আম্মু আমাকে মশলা করে পাঠায়, বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু আম্মুই করে দেয়, তবে হুট করেই শেষ হয়ে গেছে, তাই নিজেরটা নিজেই করে ফেললাম। আর শখ করে যেহেতু এই ছোট শিলপাটাটা নিয়েছিলাম, তাই ভাবলাম এইটাতেই বাটাবাটি করি। আমার আবার শিলপাটায় বাটাবাটি করতে অনেক বেশি ভালো লাগে, তাও আমার পছন্দের এই ছোট্ট শিলপাটাটা। কত কষ্ট করে আমার এই ছোট্ট সংসারটাকে আস্তে আস্তে আমি গুছিয়ে নিয়েছি। মানুষের জীবনটাই কেমন, তাই না? আমি কত কষ্ট করে আমার এই সংসারটাকে সাজাচ্ছি। আমার যখন ছেলে হবে, তার বউ এসে আমার এই সংসারে করে খাবে। আমার ছেলের বউয়ের হয়তো আমার কোনো জিনিসই ভালো লাগবে না, সে হয়তো তার পছন্দ মতো সবকিছু সাজাবে। আমি যেমন আমার সংসারটাকে সম্পূর্ণ আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আমার এই ছোট্ট সংসারটা নিয়ে কারো কোনো কিছু বলার নেই। আমার যখন যা মন চায় আমি তখনই তাই করি। আমার শাশুড়ি মা কখনো আমাকে কোনো কিছুর জন্যই বাধা দেয় না। যখন যেটা মন চায় সেটাই করি, যেটা খেতে মন চায় সেটাই খাই, যেটা রান্না করতে মন চায় সেটাই করি। আর আমার সব কাজে সাপোর্ট করে আমার শাশুড়ি মা। আমার জামাই আমাকে যতটুকু সাপোর্ট না করে, আমার শাশুড়ি মা তার থেকে বেশি সাপোর্ট করে। দুপুরের রান্নার আগে এইভাবে আমার রান্নাঘরটা পরিপাটি না থাকলে আমার রান্নাতে একদমই মন বসে না, তাই আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলে দুপুরে রান্না বসাই। এত পরিপাটি করতে করতে রান্নার ভিডিওটাই আমার প্রতিবারের মতো নেওয়া হয় না। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।